নমস্কার বন্ধুরা, আমি বিলকু কুয়েত পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের কাজে লাগবে। তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আমি কিভাবে সহজে রান্নাটা করে নিচ্ছি, আর দারুণ টেস্টি, একেবারে নিরামিষ, কিন্তু অবশ্যই দেখবে আর সঙ্গে থাকবে। এর জন্য বাবার জমি থেকে আমি নিয়ে নেবো লাউয়ের ডগা। তো দেখো, এই দেখো এগুলো হচ্ছে লাউয়ের ডগা। দেখতে পাচ্ছ ছোট ছোট লাউ ধরে রয়েছে। তো হচ্ছে আজকে আমি লাউয়ের ডগা আর লাউয়ের পাতার রেসিপি তোমাদের দেখাবো। তো এখন হচ্ছে আমি বাবার জমিতে এসেছি, তো এখান থেকে কিছুটা পরিমাণ লাউয়ের ডগা আর লাউয়ের পাতা তুলে নেব। বাড়ি গিয়ে তোমাদের অবশ্যই রেসিপি দেখাবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই দেখো কতগুলো, অনেকগুলো ছিল, ভাই সকালবেলায় তুলে নিয়েছে। তো বাড়িতে যাই মা লাউ রেখেছে, আর একটা রয়েছে যেটা তোলার মতো না, মানে অনেকটা বড় হয়ে গেছে। তো আমি এইখান থেকে ছোট ছোট ডগাগুলো দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে অল্প করে কেটে নিচ্ছি। এই দেখো কি সুন্দর, দেখেছো? এই লাউয়ের ডগাগুলো খেতে কিন্তু দারুণ লাগে, অনেকভাবেই খাওয়া যায়। আর এই দেখো চিল্লার পাটি, এই দেখো চিল্লার পাটি আমার রয়েছে এখানে আরো। হ্যাঁ, এই হচ্ছে রাখছি আমি, ফুলের ডগা রয়েছে কেটে নিই ভেতরের গুলো। এই যে কেটে নিচ্ছি, দেখো এই দেখো এটা হচ্ছে পুরুষ ফুল, দেখেছো? তার জন্য এখানে হচ্ছে কোনো রকম জালি নেই। আর যেগুলো স্ত্রী ফুল, দেখো স্ত্রী ফুলের মধ্যে এই দেখো জালি রয়েছে, দেখতে পাচ্ছ? তো যাই হোক, আমি কেটে নিচ্ছি এখানে। এই দেখো, এই যে কি নরম, দেখেছো? রেসিপিটা না দুর্দান্ত হবে, তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আমি এই যে খুব সুন্দর হয়েছে দাবাটা, এই দেখো। দেখো এই দেখো, এটা যেহেতু জালিটা রয়েছে কাটলাম না। দেখো দেখো কত সুন্দর পরিবেশটা, দেখেছো? রাত্রে বৃষ্টি হয়েছিল আর আকাশে কিন্তু মেঘ ভাঙা, যে আকাশ খুব সুন্দর, দেখতে পাচ্ছ? এই দেখো ভুট্টা আমাদের, দেখেছো? আমরা বাজারে কিনে খাই, আর এখানে এইখানে বাবার জমিতে। তো আমি তো কাঁচাটা অতটা বুঝতে পারবো না, তো যাই হোক দুটো কিছু তুলে নিয়ে এখান থেকে, নরম রয়েছে তাই এটাই তুলে নিচ্ছি। দেখেছো ভুট্টা পোড়া, কে কে খেতে ভালোবাসো? আর দু একটা আমি ঠিক চিনতে পারি না, বাবা আমাকে নিয়ে গিয়ে দেয়। এই দেখো এটা ভাঙা যাবে, এই দেখো। তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকো লাউয়ের আর ডগাগুলো দেখতে নিয়ে আমি থাকো। বাড়ি চলে আসবো, আর তারপরে কিভাবে করছি অবশ্যই তোমরা দেখবে। দেখবে খুবই সহজ আর দারুণ টেস্টি কিন্তু এই রেসিপিটা, অবশ্যই দেখবে। দেখো, এখানে কিন্তু আমি আলুটা আগের থেকেই কেটে নিয়েছি, 150 গ্রাম আলু নিয়েছি, সাথে নিয়েছি এখানে হাফ বেগুন, মানে এখানে ওজনও রয়েছে 70 গ্রাম মতো। আর দেখো আলুগুলো কত পাতলা করে কেটে নিয়েছি, সাথে কিন্তু যে শাকটা সেটাও কাটা হয়ে গেছে, ডাঁটাগুলো ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নেওয়ার পর ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ আমি ছোট ছোট টুকরো করছি, আর ওপরে যে খোসাটা সেটাও কিন্তু ছাড়িয়ে ফেলেছি। আর খুব একটা সরু করিনি, আবার খুব একটা বড় বড় করে রাখিনি পাতাগুলো। তো সবটা আলাদা আলাদা করে রেখেছি, কেননা আলাদা করে এটা ব্যবহার করতে হবে। তো এখানে হচ্ছে মাত্র 2.5 চামচ পোস্ত নিয়েছি, আর নিয়েছি এখানে 3টে লঙ্কা। পোস্তটা খুব ভালো করে বেটে নিচ্ছি, ততক্ষণ এখানে কড়াইয়ে তেল দিয়ে দিব। 3 চামচ তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়েছি, দেবো সামান্য কালো জিরে। এবার এটাকে একটু নেড়ে নেবো, যাতে করে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যায়, একটা সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসে। তারপরে এই মুহূর্তে কিন্তু আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। প্রথমে আলুগুলোকে একটু নেড়ে দিচ্ছি, আর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো, আঁচটা মিডিয়াম রেখে কিন্তু আমি আলুটা ভেজে নেবো। তো এখানে আমি হাফ চামচের একটু বেশি হচ্ছে লবণ দিচ্ছি, মানে ছোট চামচের হাফ চামচ করে। আলুটা ভালো ভাজা হয়ে যাবে, আবার হচ্ছে ভাজতে গিয়ে কিন্তু আলুটা নরম হয়ে যাবে। অবশ্যই তোমাদের বলবো, যারা এমনি ভেজে নাও বা করো, তারা অবশ্যই এই পদ্ধতিটা অবলম্বন করবে, দেখবে সময়টা অনেক কমও লাগবে। তো যাই হোক, আমি এখানে হচ্ছে ঢাকা দিয়ে আলুটা ভেজে নিয়েছি, বেশ লাল করে ভাজা হয়ে গেছে, দেখো কতটুকু ভেজে নিয়েছি। তো আমি এই পর্যায়ে যখন দেখবে এরকম ভাজা হয়ে যাবে, তখন কিন্তু এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেগুন। তোমরা চাইলে কিন্তু আলুটা আগে ভাজা হয়ে গেলে তুলে রেখে দিতে পারো, সে পদ্ধতিটা অবলম্বন করতে পারো। তো আমি কিন্তু এইভাবেই করে নিচ্ছি। তারপর বেগুন দিয়ে, তারপরে হচ্ছে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এই মাত্র 1 মিনিটের জন্য নেড়ে নেবো। আমি এখানে আলাদা করে লবণ দিচ্ছি না, যেহেতু আলুতে লবণ দেওয়া রয়েছে। এবার এটাকে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে নেড়ে নেবো, খুব বেশি করে ভাজবো না। তার আগে আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, খুব ভালো করে এটা মিশিয়ে নেবো। পরে হলুদ গুঁড়ো পাতার উপর যদি দিই, তাহলে দেখবে একটু কেমন যেন হয়ে যায়, ভালোভাবে মেশে না। তো এর কারণে দিয়ে দিয়েছিলাম। তো দেখো হালকা কিন্তু বেগুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, নরম না হলেও চেঞ্জ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেবো পাতাগুলো।
এই পাতাগুলো আমি ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই পাতাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে হ্যাঁ, এখন ভাবছো যে অনেকটা হয়ে গেছে, কিন্তু না, মোটেই না। যারা একবার নতুন রাঁধুনি রয়েছে তাদের জন্য অবশ্যই বলবো যে যখন তার লবণ দেবে বা সাবধানে দেবে, যেন ভয় পেয়ে যেও না অনেক হয়ে গেছে বলে। তো দেখো, কিছুক্ষণের মধ্যে কিন্তু পাতাগুলো একেবারে চুপসে গেছে। আর কতটুকু হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার হচ্ছে ডাঁটাগুলো সেদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। আঁচটাকে একটু মিডিয়াম রাখবো, এখানে লবণটা একটু কম রয়েছে, সে কারণে কিন্তু আমি লবণটা আর একটু দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো আমি 1/2 চামচ চিনি। অবশ্যই দিতে হবে, স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। আমি আবারও নেড়ে চেড়ে দিলাম। এবার হচ্ছে আঁচটাকে মিডিয়াম টু লো রেখে এবার সেদ্ধ করে নেবো। দেখে নেবো, দেখো এখানে কতটুকু ভাবে এটা সেদ্ধ হয়েছে, ভালো করে দেখে নিচ্ছি। তারপরে দেখো ডাঁটাগুলো এখানে কিন্তু 90 ভাগ সেদ্ধ হয়ে গেছে। বাকি যে 10 ভাগ সেদ্ধ হতে বাকি রয়েছে সেটা কিন্তু দেখো এরপর সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেবো পোস্ত। আর পোস্ত যেহেতু দাম, তাই তো ফেলা যাবে না, মশলা বাটি ধুয়ে জলটা দিয়ে দিয়ে দিলাম। আবার বলবে এত জল দিলে কেন, এত তো জল রয়েছে। তবে দেখো, পোস্ত দেওয়ার পরে কিন্তু দেখবে অনেকটা গাঢ় হয়ে যায়, সেই কারণে কিন্তু এভাবে দেওয়া। তো ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো। তারপরে হচ্ছে দেখো, দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা জলটা শুকিয়ে গেল, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার মাত্র 3 মিনিটের জন্য রান্না করে নেবো, খুব বেশি একটা রান্না করবার দরকার নেই। আমি 1 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছিলাম। তারপর হচ্ছে দেখো, আর ঢাকনা না দিয়ে কিন্তু এবার দেখো ঢাকনাটা খুলে দিচ্ছে, আর ঢাকনা দেবো না। এবার দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার যে জলটুকু রয়েছে সেটাকে ভালো করে শুকিয়ে নেবো। আর এটা কিন্তু শুকনো শুকনো গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। যেটুকু জল রয়েছে ঠান্ডা হওয়ার পর কিন্তু একবারে মরে যাবে। আমি এর পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর কড়াইটি যেহেতু গরম রয়েছে, তার থেকে কিন্তু বাকি জলটুকু টেনে নেবে, তাতে কোনো সমস্যা নেই। এবার এটা কিন্তু গরম ভাতে পরিবেশন করবার জন্য তৈরি হয়ে গেছে। প্রিয় দর্শক বন্ধুরা, অবশ্যই অবশ্যই অনুরোধ করবো, তোমরা একবার হলে দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি করবে। যে কোনো নিরামিষ দিনে খাবে অমৃতের মতো স্বাদ। অবশ্যই খাবে আর আমাকে জানাতে ভুলবে না কেমন লেগেছে। আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো